ফুলের একই রকম কালার দেখতে দেখতে তার মধ্যে একটি অন্যরকম কালার দেখলে ভালোই লাগে আমাদের চোখে, সেরকম একটি ফুল আজকে আপনাদের নিয়ে আসছি। একদমই লো মেনটেনেন্স গাছ এটি হচ্ছে চিত্রক। এর নাম আরও অনেক নাম আছে, যেমন চিতা বলে, নীল চিতা, এরকম অনেক রকম নাম আছে এর। আমি কিন্তু এর নাম চিত্রক বলেই জানি। এবার এই ফুলটি না অনেক রকম, যেমন হলুদ, আমরা সাদা, লাল অনেক রকম ফুল লাগাই, তার মধ্যে এই কালারটি কিন্তু একটি আনকমন কালার, যেটি কিন্তু বাগানের মধ্যে এক কোণে ফুটে থাকলে ভালোই লাগে। আর প্রচুর পরিমাণে ফুল হয়, গুচ্ছ গুচ্ছ আকারে ফুল হয়। যখন ফুল হয় একদম গাছটিতে পুরো মানে সাদা হয়ে যায়, আর সন্ধ্যার পরে গাছটিকে পুরো চকচক করে আলোগুলো, মানে মনে হচ্ছে যেন লাইট জ্বেলে আছে গাছটি, এমন লাগে দেখতে। আপনি কিন্তু এরকম একটি গাছ, আর একদমই যত্ন কম লাগে এরকম গাছ কিন্তু আপনি লাগাতে পারেন। এই গাছগুলো এনে আপনি কেমন করে কি মাটিতে লাগাবেন আর কিভাবে এই গাছের পরিচর্যা করবেন, একদমই সহজ পরিচর্যা, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি গত বছর এনে লাগিয়েছিলাম, তারপর থেকে কিন্তু অনবরত আমার কাছে ফুল দিয়ে যাচ্ছে। একটি জলের ড্রামের মধ্যে বসানো আছে। এবার এই গাছটিকে আমি, যেহেতু আমাদের ছাদ বাগানের গাছ, এগুলোকে একটু শেপে রাখতে হয় গাছগুলো, না হলে বড় হয়ে গেলে অতিরিক্ত আনশেপ হয়ে যায়, তার জন্য এটাকে কেটে একটু ছোট রাখতে হয়। যদি এটা আপনি জমিতে লাগান তাহলে এটা কিন্তু একটু বড় সাইজের হয় গাছটি, আর প্রচুর ফুল হয়, দেখতেও সুন্দর লাগে। কিন্তু আমাদের ছাদ বাগানে অত বড় গাছ আমরা করতে পারি না জায়গার অভাবে। তারপরে সেটাকে দেখভাল করারও অভাব হয়। ছাদে ঝড় বৃষ্টির একটা থাকে, যে বেশি বড় গাছ হয়ে গেলে কিন্তু ঝড়ে পড়ে যায়। সে কারণে গাছগুলোকে আমরা ছোট করে শেপে রাখি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু এর মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুলও পাই। এবার গাছটিকে এইভাবে সুন্দর করে যেমন শেপ আপনারা রাখতে চান তেমন করে কেটে রাখবেন। কেটে এবার এটিকে আমি মাটি চেঞ্জ করে দেবো। 1 বছর হয়ে গেছে এটার মধ্যে মাটি, এর মধ্যে রুট বাউন্ড সেইভাবে হয়নি, কিন্তু মাটিটা চেঞ্জ করে দিলে গাছটা ভালো গ্রোথ নেয়, সে কারণে। আর যদি এইভাবে মাটিটা চেঞ্জ না করতে চান তাহলে উপর থেকে খানিকটা মাটি ফেলে আপনি খাবার দিয়ে দিলেও কিন্তু হয়। আমি গাছটিকে বের করে নিয়েছি। বের করে নিয়ে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল তাই আমি বের করানোটা আপনাদের দেখাতে পারিনি, আমি ফের আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি বের করে নিয়েছি। এবার নিচে যে মাটিগুলো আছে দেখুন, রুট বাউন্ড কিন্তু সেইভাবে হয়নি গাছটির, শুধুমাত্র মাটিটা আমি ছাড়িয়ে দেব। আর এটি এমন একটি গাছ, আপনার কিন্তু মানে খুব সেনসিটিভ গাছ, যেমন জবা গাছ, একটু মানে হাইব্রিড জবাগুলো যেমন একটু শেকড় কাটাই ছাটাই করার সময় কিংবা কোনো কিছু করার সময় একটু সাবধানে করতে হয়। এতে কিন্তু কোনো রকম সাবধানতা আপনার অবলম্বন করতে হয় না, একটু জঙ্গলি টাইপের গাছ। আর এর নাকি মেডিসিন ভ্যালু আছে, সেই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু শুনেছি আছে। এবার আমি এর মাটিটা তৈরি করছি। এখানে নিয়েছি মাটি, 1 ভাগ নিয়েছি মাটি, আর এটা নিচ্ছে হচ্ছে লিপ কম্পোস্ট। এমনি সাধারণ মাটি যেটা গার্ডেন সয়েল, তার সঙ্গে লিপ কম্পোস্ট নিলাম, আর গোবর সার নেব। আর কিন্তু কিছুই আমি নেব না, এতে হাড় গুঁড়ো শিংকুচি এইসবের কোনো কিছু দরকার হয় না এই গাছে, তাতেই কিন্তু আমার গাছে ফুল ফোটে। এবার নিলাম আমি গোবর সার, মানে মাটি দেখলেন অল্প একটু মাটি নিয়েছি, মানে 75% আমি শুধু কম্পোস্ট নিয়েছি, আর 25% ধরুন আমি মাটি নিয়েছি। এইভাবে কিন্তু মাটিটা আমি তৈরি করছি। কারণ কি বলুন তো, এইভাবে মাটিটা তৈরি করলে একটু হালকা হয় মাটিটা, আর যেটা আমাদের নড়াচড়া করাতে সুবিধা হয় টবগুলো। সে কারণে আমি মাটিটা একটু কমই ব্যবহার করি, লিপ কম্পোস্টটা একটু বেশি ব্যবহার করি, তাতে মাটিটা একটু হালকা হয় আর মাটিটা একটু ময়েস্টও থাকে ভালো। এইভাবে কিন্তু মাটিটা তৈরি করে এটাকে আমি মাটিটা চেঞ্জ করে দেবো। আর একদমই কম যত্নে এরকম সুন্দর একটি গাছ আপনি কিন্তু লাগাতে পারেন আপনার বাগানে। দেখুন নিচে আমি পুরো শুকনো যে পাতাগুলো হয় বাগানে ঝাড় দেয়া, সেই পাতাগুলো নিচে দিয়ে দিয়েছি। এবার তার উপরে মাটিগুলো দিয়ে গাছটা আমি বসাবো। আর অনেক রকম গাছের মধ্যে এরকম একটি গাছ কিন্তু আপনি লাগাতে পারেন, আর প্রচুর পরিমাণে ফুল হয়। আপনার কাছে কোনো রকম কিন্তু এই মেনটেনেন্স চাইবে না, আর বছরে একবার কিন্তু আপনার রিপোর্টও আপনার করতে হবে না। শুধুমাত্র একটুখানি ওপর থেকে মাটি সরিয়ে দিয়ে একটু খাবার দিয়ে দেবেন, তাতেও কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে একদমই অবহেলায় অযত্নে কিন্তু এই গাছটি আপনাকে খুশি করে ফুল দেবে। আর ফুলের কালারটিও সুন্দর, আর যখন ফুল ফোটে প্রচুর গাছটিকে একদম পুরো ঢেকে দেয়, থোকা থোকা আকারে ফুল হয়। এরকম গাছ কিন্তু আপনি নার্সারি থেকে অবশ্যই কিনতে পারেন। আর এগুলোর খুব বেশি দাম হয় না। আমার গাছটি এবার এক এক জায়গায় এক এক রকম দাম। আমার গাছটি 25 টাকা দাম নিয়েছিল আমার কাছ থেকে। এবার এক এক জায়গায় এক এক রকম দাম। আমার এখানে 25 টাকা বলেই যে সব জায়গায় 25 টাকা হবে তা কিন্তু নয়। এবার সেভাবেই কিন্তু আপনি গাছটি কিনতে পারেন। দেখুন এইভাবে কিন্তু গাছটিতে কিছুদিনের মধ্যেই ফুল ফুটে গেছে, আর কিন্তু আমি কোনো খাবারই দিইনি, তবুও আমার এই গাছটি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। সারাদিনে রোদ্দুর পায় এমন জায়গায় কিন্তু গাছটিকে রাখি। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।